নমস্কার। ৩রা মে ২০২০ থেকে আবিশ্বের কবিদের কবিতা পাঠ করল ২০২৪-এ, ২০২৫-এও। এখনও অনেক কবিকে খুঁজে পাচ্ছি যাদের কবিতা আমি ইতিপূর্বে পাঠ করিনি। ২০২৪-এর প্রায় শেষ দিকে আমি পড়েছি কবি সাদিয়া নাজিবের কবিতা। তারপর তার একাধিক কবিতাও পাঠ রেকর্ড করেছি। আজ তার একটি কবিতা অন্তর্ধানের মুহূর্তে আমার নজরে এলো এবং সেই কবিতাটি পড়তে পড়তে মনে পড়ে গেল আমারও একটি কবিতা, যেটি আমার জীবন সহস্রধারায় গ্রন্থের অন্তর্ভুক্ত। এর আগে এই কবিতাটি ছাপা হয়েছিল বাজে কথা নামক একটি পুস্তিকায়। আমি সেটিও পাঠ করব। প্রথমে পড়ছি কবি সাদিয়া নাজিবের কবিতা, আজই যার ফেসবুকে পোস্ট হয়েছে। অন্তর্ধানের মুহূর্তে। অন্তর্ধানের মুহূর্তে সাদিয়া নাজিব, তুমি আমার বিষাদ দেখতে চেয়েছ। এই দেখো কেমন উন্মোথিত হয়েছি বিষাদে, বেদনায়। নিয়তির যূপকাষ্ঠে ইচ্ছার বলি, পরাভূত প্রাত্যহিকী আর অসার নিস্তব্ধতা। বড় বেশি নীতির শৃঙ্খল বোধের ঘরে চোরাবালিতে ডুবতে ডুবতে হাত বাড়ালে ব্যাকুলতা দু চোখে। অথচ অন্তর্ধানের মুহূর্তে শেষ খড়কুটো খুঁজছি আমিও। ডুবে যেতে যেতে বিষাদের চোরাবালিতে। পড়লাম কবি সাদিয়া নাজিবের কবিতা। এরপর আমি পড়ছি আমার একটি কবিতা। কবিতাটি কবি সাগ্নিক দেবকে নিবেদিত, অনুক্ত। 1987-তে কবিতাটি লেখা। সাদিয়ার পড়লাম 2025-এর আজকের লেখা। পড়ছি আমার কবিতা অনুক্ত। হোলি শেষে গতবারের গেঞ্জি লন্ড্রিতে দিয়েছি শিল্পিত রিপুর জন্যে। এবারও নাচব খুব বিষাদ নাট্যম। নৃতত্ত্ববিদের ভাষ্য সেই একই, ফ্রাস্ট্রেশন, অবক্ষয়। কেউ বলছে না, বলতে চাইছে না হৃদয়। সেদিনের সুদর্শন সময় রক্তিম ভালোবাসা পেলে আমাদের পায়ে পায়ে দুলে উঠত না বিষাদ নাট্যম। হোলি শেষে গতবারের গেঞ্জি লন্ড্রিতে দিয়েছি শিল্পিত রিপুর জন্য। বললাম আমারও কবিতা। কবির জয় হোক, কবিতার জয় হোক, জয় হোক মানবিকতার।